আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছে। আজকে তোমাদের নিয়ে এসেছি মান নির্ণয়। দেখো, তোমাদের অনেকের সমস্যা হয় যে কোথায় 4 বসবে, কোথায় 2 বসবে। এটা নিয়ে অনেক সমস্যার ভিতরে পড়ো তোমরা। আশা করি আজকে সেই সমস্যাটা সমাধান করব। দেখো, আমরা একটা অঙ্ক লিখছি, যদি a প্লাস 1/a = 3 হয় তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এবং a মাইনাস 1/a হোল স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো, তাহলে আমরা আগে লিখি যে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো এটি সমান কি লিখতে পারি আমরা? এখানে মান দেওয়া আছে, যখন প্লাস তাহলে আমরা ভিতরে প্লাস লিখবো আর বাইরে মাইনাস লিখবো। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এইটুকুর মান আমরা জানি কত, 3 মাইনাস 2 আর এটা কাটে, তাহলে 3 3 9 মাইনাস 2 ইকুয়াল 7। দেখো, a প্লাস বি হোল স্কয়ার সমান না স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটুকুর মান দেওয়া আছে 3 3 স্কয়ার মাইনাস 2 এটা কাটা যায়, তাহলে 3 3 9 মাইনাস 2 ইকুয়াল 7। এবার ওটুকু লিখি যে a মাইনাস 1/a তার হোল স্কয়ার সমান কি লিখবো, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4ab সমান। তাহলে এইটুকুর মান আমরা কি জানি, 3 বসাই 3 স্কয়ার মাইনাস 4 এটা কাটে, তাহলে 3 3 9 মাইনাস 4 ইকুয়াল। দেখো, তাহলে এখন দেখো এইখানে যখন a স্কয়ার বি স্কয়ার থাকবে, দেখো যখন স্কয়ার বি স্কয়ার থাকবে তখন হবে 2, আর যখন a মাইনাস বি হোল স্কয়ার বা a প্লাস বি হোল স্কয়ার এই আকারে থাকে তখন কি হবে, 4 হবে। আবার বলি, যখন স্কয়ার প্লাস স্কয়ার আকারে থাকবে তখন হবে 2, আর যখন হোল স্কয়ার আকারে থাকবে তখন থাকবে কি, 4। দেখো, এটা যদি আমাদের এখানে মাইনাস আছে, এখানে প্লাস দিয়েছি, তাই হোল স্কয়ার দিয়েছি মাইনাস 4ab। এখন যদি এখানে প্লাস থাকে কি লিখবো, যদি a প্লাস 1/a হোল স্কয়ার হয় তখন লিখবো কি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। সবসময় মনে রাখবা যে ভিতরে যদি প্লাস হয় বাইরে হবে মাইনাস, আর ভিতরে যদি মাইনাস হয় বাইরে হবে প্লাস। আশা করি বুঝতে কারো সমস্যা নাই। আবার একবার বলি যে যখন স্কয়ার প্লাস বি স্কয়ার এক আর থাকবে তখন হবে 2, আর যখন a মাইনাস বি হোল স্কয়ার অথবা a প্লাস বি হোল স্কয়ার এই হোল স্কয়ার আকার থাকবে তখন হবে 4। যে শিক্ষার্থী, আশা করি এই ধরনের অঙ্ক আর সমস্যা হবে না। আর আমার এই ক্লাসটা শেয়ার করবা। এবার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।